আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ এই ভিডিওতে দেখানো হবে কিভাবে আপনারা আমাদের দুইটি মেটাডাটা ওয়েবসাইট এবং আমাদের এক্সটেনশনে কিভাবে আপনারা এপিআই কি অ্যাড করবেন এবং এগুলোতে কাজ করতে গিয়ে যেই সমস্যার সম্মুখীন হন আপনারা, যেই সমস্যাগুলি আপনারা ফেস করেন। বিগত কয়েকদিন থেকেই আপনারা আমাদের ফ্রি সাপোর্ট গ্রুপে অনেকেই মেসেজ করতেছেন, এপিআই কি নিতে আপনাদের প্রবলেম হচ্ছে, ইমেজ মেটাডাটা করতে আপনাদের প্রবলেম হচ্ছে। এই বিষয় নিয়ে আজ এই ভিডিওতে দেখানো হবে। তাহলে আসেন দেখে নেওয়া যাক। এখান থেকে চলে গেলাম যে কোনো একটি জিমেল ব্রাউজারে। এখানে আমাদের প্রথম যেটি ওয়েবসাইট আছে মেটাডাটা, এটি ওপেন করার পর আপনারা ডান দিকে উপরে দেখতে পারবেন লগ ইনের উপরে ক্লিক করবেন। করার পর নিচে দেখতে পারবেন কন্টিনিউ উইথ গুগল, এর উপরে ক্লিক করবেন। এরপর আপনাদের জিমেলের উপরে ক্লিক করবেন, এখান থেকে কন্টিনিউ। এটা লগ ইন হয়ে গেছে। এখন আপনারা এখানে এপিআই কি কিভাবে নেবেন, এটি নেওয়ার জন্য বাম দিকে নিচে দেখতে পারবেন এপিআই কি, এর উপরে আপনারা ক্লিক করবেন। করার পর নিচে দেখতে পারবেন গেট এপিআই কি, এর উপরে ক্লিক করবেন। করার পর এইরকম ইন্টারফেস দেখতে পারবেন। আপনারা আগে যখন এপিআই কি নিতেন একটু ভিন্ন ছিল, এখন বর্তমানে তারা আপডেট করেছে, এর জন্য এইরকম ইন্টারফেস চলে আসবে। এইখান থেকে আপনারা ক্লিক করবেন গেট এপিআই কি, এর উপরে ক্লিক করবেন। এখানে দুইটি অপশন থাকবে, এই দুইটি টিকমার্ক করে দিবেন। এরপর ক্লিক করবেন আই অ্যাকসেপ্ট। এরপর এপিআই এর জন্য এইরকম ইন্টারফেস চলে আসবে। এরপর আপনারা ডান দিকে উপরে দেখতে পারবেন ক্রিয়েট এপিআই কি, এর উপরে আপনারা ক্লিক করবেন। করার পর এখানে একটি অপশন দেখতে পারবেন ক্লাউড প্রজেক্ট। এইখানে যখন আপনারা ক্লিক করবেন নিচে দেখতে পারতেছেন জেমিনি এপিআই দুইটা চলে আসছে। যারা নতুন জিমেল ব্রাউজারে আমাদের ওয়েবসাইটগুলো বা আমাদের এক্সটেনশন ব্যবহার করবেন, এটি করার জন্য যখন আপনারা এপিআই কি নেবেন, সেই নতুন জিমেল ব্রাউজারের ক্ষেত্রে জেমিনি এপিআই আপনাদের দেখাবে না। এটি নেওয়ার জন্য উপরে দেখতে পারবেন ক্রিয়েট প্রজেক্ট, এর উপরে আপনারা ক্লিক করবেন। করার পর এইখানে দেখতে পারবেন নেম ইওর প্রজেক্ট, এইখানে আপনারা লিখবেন জেমিনি এপিআই। এটি লেখার পর এইখানে আপনারা ক্লিক করবেন ক্রিয়েট প্রজেক্ট, এর উপরে ক্লিক করলে কিছুক্ষণ লোডিং নেওয়ার পর নিচে দেখতে পারবেন জেমিনি এপিআই চলে আসছে। আমি কয়েকবার ট্রাই করেছি, এখানে চলে আসছে। এখন আপনারা যে কোনো একটি জেমিনি এপিআই এর উপরে আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এইখানে দেখতে পারবেন ক্রিয়েট কি, এর উপরে আপনারা ক্লিক করবেন। তাহলে আপনাদের এপিআই কি চলে আসবে। এইখানে দেখতে পারতেছেন এপিআই কি চলে আসছে। এখন আপনারা এখানে কিভাবে এপিআই কি নেবেন সেটি নেওয়ার জন্য বাম দিকে দেখতে পারবেন কি এর নিচে দেখতে পারবেন একটি লিঙ্ক দেয়া, এই লিঙ্কের উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর একটি পপ আপ চলে আসবে, এখানে দেখতে পারবেন আপনারা এপিআই কি। এই এপিআই কি আপনারা এটি কপি করে নেওয়ার পর আমাদের ওয়েবসাইটে চলে আসবেন, এখানে এসে পেস্ট করে দিবেন। দেওয়ার পর সেভে ক্লিক করবেন, তাহলে এপিআই কি অ্যাড হয়ে যাবে। এখন আমাদের ওয়েবসাইট মেটাডাটা করার জন্য এবং প্রম্পট তৈরি করার জন্য প্রস্তুত হয়ে যাবে। এখন আপনারা কাজ করতে পারবেন। একইভাবে আমাদের আরও একটি ওয়েবসাইট আছে ইমেজ মেটাডাটা করার জন্য। আপনারা যদি সার্চ বারে লিখেন, আপনারা এইখানে সার্চ বারে লিখবেন রবি মেটাডাটা, লিখে যখন আপনারা সার্চ দিবেন নিচে দেখতে পারবেন আমাদের আরও একটি ওয়েবসাইট চলে আসবে, এর উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলেই আমাদের ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। এখন আপনারা এখান থেকে এটি লগ ইন করে নেবেন। ডান দিকে উপরে দেখতে পারবেন লগ ইন অপশন চলে আসবে, এর উপরে আপনারা ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা লগ ইন উইথ গুগল, এর উপরে আপনারা ক্লিক করবেন। এরপর আপনারা জিমেল সিলেক্ট করবেন, করার পর এখানে কন্টিনিউ ক্লিক করবেন। এটি লগ ইন করা হয়ে গেছে। এখন আপনারা এপিআই কি এটিতে নেওয়ার জন্য বাম দিকে নিচে স্ক্রল করে চলে আসবেন, এখানে দেখতে পারবেন জেমিনি এপিআই কি। এটি নেওয়ার জন্য নিচে দেখতে পারবেন গেট এপিআই কি, এর উপরে যখন আপনারা ক্লিক করবেন গুগল এআই স্টুডিওতে চলে আসবে। এখন আপনারা একইভাবে যদি চান ক্রিয়েট এপিআই কির উপরে ক্লিক করবেন, এখান থেকে প্রজেক্ট সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর ক্রিয়েট কি এর উপরে ক্লিক করলে আপনাদের এপিআই কি চলে আসবে। একইভাবে এটি ওপেন করবেন, করার পর এটি কপি করে নেবেন। নেওয়ার পর এখানে এসে পেস্ট করে দিয়ে সেভ অল এপিআই কি, এর উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে এপিআই কি সেভ হয়ে যাবে। এইভাবে এপিআই কি নিতে হবে। এখন যদি আপনাদের এখানে কাজ দেখাই, এর উপরে যদি আমি ক্লিক করি তাহলে ফোল্ডারে চলে আসবে। এইখান থেকে কিছু ইমেজ আমি সিলেক্ট করে নিলাম, নেওয়ার পর ওপেনে ক্লিক করবেন। করার পর দেখতে পারবেন চলে আসছে। এরপর আপনারা নিচে এইখান থেকে অটো প্রসেস অল 7 ইমেজ, এর উপরে আপনারা ক্লিক করবেন।
যেহেতু আমি এখানে 60টি ইমেজ সিলেক্ট করে নিয়ে আসছি। এখন দেখতে পারবেন সুন্দরভাবে মেটাডাটা করে দিয়ে দিবে। একইভাবে যদি আমি আমাদের দ্বিতীয় ওয়েবসাইটে চলে আসি, এখানে আপনারা ড্র্যাগ এন্ড ড্রপও করতে পারেন, এখানে ক্লিক করেও সিলেক্ট করে নিতে পারেন। এখান থেকে আমি কিছু ইমেজ সিলেক্ট করে নিলাম, নেওয়ার পর ওপেনে ক্লিক করলাম, করার পর এখান থেকে জেনারেট নাওয়ে ক্লিক করব। যেখানে দেখতে পারতেছেন মেটাডাটা হয়ে গেছে। আপনারা অনেকেই বলেন আপনাদের এপিআই গুলো এক্সপায়ার্ড দেখাচ্ছে। এটি হওয়ার কারণ হচ্ছে একটি এপিআই কি একটি ওয়েবসাইটে আপনারা 1000 ইমেজ পর্যন্ত মেটাডাটা এবং প্রম্পট তৈরি করতে পারবেন। এর বেশি আপনারা করতে পারবেন না। যদি করতে চান তাহলে 24 ঘন্টা পর আবার সেই জিমেলে আপনাদের ট্রাই করতে হবে, তখন আপনারা মেটাডাটা করতে পারবেন। আপনারা অনেকেই এক জিমেলে 2-3টা এপিআই কি নিয়ে থাকেন, এর জন্য আপনাদের এপিআই কিগুলো এক্সপায়ার্ড দেখায় এবং মেটাডাটা করতে সমস্যা ফেস করেন। এখানেও যদি আসি, এখানেও দেখতে পারতেছেন মেটাডাটাগুলো সম্পূর্ণ হয়ে গেছে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন আমাদের দুটি মেটাডাটা ওয়েবসাইটে আপনারা কিভাবে এপিআই কি নেবেন এবং কাজ করবেন। এখন যদি আসি আমাদের এক্সটেনশনে, আমাদের এক্সটেনশন অ্যাড করার জন্য এখানে আপনারা 3 ডটে ক্লিক করবেন ডান দিকে উপরে। এখানে ক্লিক করার পর নিচে দেখতে পারবেন এক্সটেনশন। এইখান থেকে আপনারা নিচে দেখতে পারবেন ভিজিট ক্রোম ওয়েব স্টোর, এর উপরে আপনারা ক্লিক করবেন। করার পর এইখান থেকে আপনারা এক্সটেনশন সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এইখানে আপনারা সার্চ বারে লিখবেন ইমেজ টু প্রম্পট, লেখার পর আপনারা সার্চ দিবেন। দেওয়ার পর নিচে চলে আসবেন, এইখানে দেখতে পারবেন ইমেজ টু প্রম্পট বাই রবি টেকনোলজি, এইটা আপনারা সিলেক্ট করবেন। করার পর এইখান থেকে আপনারা অ্যাড টু ক্রোম, এর উপরে আপনারা ক্লিক করবেন। এরপর আপনারা অ্যাড এক্সটেনশনে ক্লিক করবেন, তাহলে আমাদের এক্সটেনশনটি অ্যাড হয়ে যাবে। এখন আপনারা এক্সটেনশনের উপরে ক্লিক করবেন। এক্সটেনশনের উপরে ক্লিক করার পর এইখান থেকে আপনারা এটি পিন করে নেবেন। নেয়ার পর আমাদের এক্সটেনশন ওপেন করবেন। করার পর এইখানে একইভাবে আপনাদের এপিআই কি ব্যবহার করে কাজ করতে হবে। এটি করার জন্য নিচে দেখতে পারবেন এপিআই কি সেটিং, এর উপরে আপনারা ক্লিক করবেন। করার পর এইরকম ইন্টারফেস চলে আসবে। এইখান থেকে আপনাদের গো টু এপিআই কি এর উপরে ক্লিক করতে হবে, তাহলে একইভাবে গুগল এআই স্টুডিওতে চলে আসবে এপিআই এর জন্য। একইভাবে আপনারা জেমিনি সিলেক্ট করে নেবেন, ক্রিয়েট করে নেবেন। এরপর আপনারা একইভাবে লিঙ্কের উপরে ক্লিক করবেন, এইখান থেকে কপি করে নেবেন। নেওয়ার পর আমাদের এক্সটেনশনে চলে আসবেন, এইখানে পেস্ট করে দিবেন। দেওয়ার পর সেভের উপরে ক্লিক করবেন, তাহলে এটি সেভ হয়ে যাবে। এখন আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করেন না কেন সেখানে আমাদের এক্সটেনশন কাজ করবে। এখন যদি আমি এখান থেকে অ্যাডোবি স্টকে চলে যাই, এইখানে আসার পর আমাদের এক্সটেনশনের উপরে ক্লিক করবেন। করার পর এইখান থেকে এটি ইনেবল করে দিবেন। ইনেবল করে দেওয়ার পর এইখানে আপনারা একটু রিফ্রেশ করবেন। এটি রিফ্রেশ করলেই এইখানে আই বাটন চলে আসবে। এখন আপনারা এইখান থেকে প্রম্পট তৈরি করতে পারেন। একইভাবে যখন আপনারা অন্য কোনো ব্রাউজার বা অন্য কোনো ওয়েবসাইট আপনারা ওপেন করবেন, অন্য কোনো মাইক্রোস্টক সাইট ওপেন করবেন, তখন আপনারা এটি ইনেবল করে দিয়ে আপনাদের কাজ করতে হবে এবং এইভাবে আপনাদের এপিআই কি নিতে হবে। এখন যদি আমি এর উপরে ক্লিক করি, আই বাটনের উপরে ক্লিক করলেই এখানে প্রম্পট চলে আসবে। এই যে এখানে দেখতে পারতেছেন এইখানে প্রম্পট চলে আসছে। এটি আপনারা কপি করবেন এবং আপনাদের কাজ করে নেবেন। তাহলে আশা করি এপিআই সম্পর্কে এবং আমাদের ওয়েবসাইট সম্পর্কে বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, ধন্যবাদ।